কলকাতা নাইট রাইডার্স 25 কোটি টাকা দিয়ে পেরাই মিচেল স্টার্ককে কিনলো। তো মিচেল স্টার্ককে কিনে কলকাতা নাইট রাইডার্সের ভাই ভেঙ্কি মাইসোর এছাড়াও কিন্তু গৌতম গম্ভীর কি বললেন, অবশ্যই শোনার মতোই। যেখানে গত বছর কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স বোলিংয়ের দিক থেকে এমন ভাই খারাপ দেখেছেন, যেখানে শার্দুল ঠাকুর এবং কলকাতা নাইট রাইডার্স লকি ফার্গুসনকে কিনেও ভাই বোলিং ঠিকঠাক করতে পারেনি। তো শেষ বছর কিন্তু বোলিংয়ের দিক থেকে কলকাতা নাইট রাইডার্স হেরে আছে। তাহলে শেষ বছর হর্ষিত রানাকেও এবং বৈভব বারোটাকে দুইজন নতুন প্লেয়ারকে কিনেছে এবং কলকাতা নাইট রাইডার্স এবছর চেতন তাকারি এবং মিচেল স্টার্ককে কিনেছে এবং মিচেল স্টার্ককে কিনে অবশ্যই যা বলেছেন শোনবার মতোই। তো সেখানে ভেঙ্কি মাইসোর এবং গৌতম গম্ভীর ভাই সত্যিই একদম সামনাসামনি বলেছে, ভাই মিচেল স্টার্ককে আমাদের যে প্রকারে হোক দরকার, সে 30 কোটি টাকা হলেও মিচেল স্টার্ককে আমরা কিনতাম। তো মিচেল স্টার্কের জন্যে আমরা যত কোটি উত্তর দিত, অবশ্যই 25 কোটি টাকা আমরা আশা করিনি। আমরা ভেবেছিলাম 17 থেকে 18 কোটি, এই থেকে বেশি হবে না, কিন্তু 25 কোটি টাকা অবশ্যই দিতে হচ্ছে। তাহলে আমাদের বোলিং লাইন আপটা এবার ঠিক আছে। মিচেল স্টার্কের বড় নামের সাথে আমরা চিকেন সাকারিয়াকেও পেয়েছি, যে কিনা লেফটি বলার, এবং আমাদের দলে অলরেডি হর্ষিত রানাও আছে। তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু এবার বোলিং লাইন আপ যদি আপনারা দেখেন, তো আমার তো মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট বোলিং লাইন আপ হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। অবশ্যই নিচে কমেন্টে জানান। আজকের ভিডিওটা হলো এইটুকু।